হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অ্যানাদার একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে মূলত হচ্ছে আমার ফ্রেন্ডের একটি বিয়ে। তো ফ্রেন্ডের বিয়ে বলতে কি আমার মানে যে পার্শ্ববর্তী মানে যে ভাই, তো তার বিয়ে। তো মূলত সে সাউন্ড সিস্টেম নিতে চাইতেছিল না, তো আমি তাকে জোর করে সাউন্ড সিস্টেম দিতেছি। তার বাড়িতে আমরা টানা 2 ঘন্টা ডেকোরেশনের কাজ করতেছি। তো এখন মোটামুটি আমাদের সাইমেনা প্রায় কমপ্লিট। তো কতটুকু কাজ হয়েছে অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো এখন দোকানে থেকে সাউন্ড বক্স নিয়ে যাইতেছি। তো ও বলতেছে যে আমাদের বাড়িতে বাজাইতে দিবে না, তো সেটা বলতেছে। তো তারপর আমি বলছি যে আগে নেই, না বাজালে না বাজাক, আমার তা নিয়ে কোনো সমস্যা নাই। তো আপাতত নেওয়ার পরে তারপরে দেখি। তো কাছাকাছি বাড়ি, তো চলেন আমরা সবাই যাইতে থাকি আর ব্লগগুলোটা এনজয় করি। তো এইখানে হচ্ছে আমাদের যে ডেকোরেশন হবে সেটা হচ্ছে এক সাইমেনের প্যান্ডেল, একটা বড় মঞ্চ, তারপর হচ্ছে একটি গেট। তো এগুলা হচ্ছে মূলত ডেকোরেশনের সাবজেক্ট। তারপর এক সাইমেনের নিচে হচ্ছে আপনার 4 জোড়া টেবিল ফিটিং করবো আমরা। তো আর প্লেট, তারপর ডেস্ক সসপেন, এগুলো আর কি আছে। তো এইগুলো নিয়ে মিলিয়ে ঝিলে মনে করেন যে ভালোই মোটামুটি ভালো পরিমাণ একটা বাজেটের একটা ভাড়া। তো আপনারা কে কেমন ভাড়া মারতেছেন তা কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন। আর এইখানে মনে করেন যে ঈদের কাছাকাছি বলতে কি ঈদের পরে টানা প্রায় দিনই মনে করেন যে একটা করে বিয়ের প্রোগ্রাম চলছে। আর ঈদের তৃতীয় দিন মনে করেন যে টানা 3টা বিয়ের প্রোগ্রাম করছি। একটা হচ্ছে 1 জোড়া সাপ এবং কি 2 জোড়া ফুল রেঞ্জের একটা পিকনিকের ভাড়া মারছিলাম। তো সেটারও ব্লগ ভিডিও আমি করে রাখছি, বাট এডিটিং করতে পারি নাই, সেটাও আমি আপনাদের মাঝে দিব। ওটা ছাপ আর যে আপনার 1 জোড়া 2 জোড়া বক্স গেছিল, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রামেই। তো সেইখানে গেছিল প্রাইমারি স্কুল মাঠে। তো সেইখানে মূলত পার্টিটা হয়েছে। তো এত পরিমাণ কাজ করছি, এত পরিমাণ কাজ করছি মানে যে আমার পুরো ঠান্ডা লেগে গেছে, বুঝতেই তো পারতেছেন আমার কণ্ঠ শুনে। তো তারপরেও এখনো আমি যে ভিডিও এডিটিং করতেছি, কালকেও মনে করেন যে 2টা বিয়ের প্রোগ্রাম। তো এমন অবস্থায় প্রোগ্রাম করতেছি, কিছু কিছু বিয়ের প্রোগ্রাম আপনাদেরকে ভিডিও করে দেখাই, আবার কিছু কিছু দেখাইতে পারি না। তো যে তাঁবুটা এখানে মানে টানাইতেছে সাইমেনা, তো নতুন মানে যে অনলি 2টা প্রোগ্রাম চলতেছে এটা দিয়ে। এটা চলতেছে আরেকটা প্রোগ্রাম করছি, দেখেন একদম সম্পূর্ণ নতুন গর্জিয়াস। তো মূলত বিয়ে বাড়ির জন্য আমি 3 ক্যাটাগরির মানে সামিয়ানা প্যান্ডেল রাখছি। একটা হচ্ছে হেভি ভিআইপি, একটা মিডিয়াম গ্রেড, একটা লো গ্রেড। যাদের বাজেট খুবই কম কিন্তু তাদেরকে আমরা মানে যে সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর যাদের বাজেট মোটামুটি ভালো, তো তাদেরকে আমরা এই তাবুটা দিয়ে থাকি মানে। আর তার সাথে সাথে যাদের বাজেটে একেবারে হাই বাজেট, তো তাদের জন্য তাবুর ডিজাইনের শেষ নাই, একদম হেভি ভিআইপি, এটা বলার মতো না। তো চলেন আমরা সাউন্ড বক্সগুলো সেট আপ করি। তো মূলত বিয়েটা মনে করেন যে আমার বাড়ির যে কথা এবারে একই কথা। তো সেই জন্য আমার যে মানে যে লোকজন এমনি তো থাকবে না, যে সেট আপগুলো দরকার সেগুলো করছি। তো এখানে লোকাল বাড়ার জন্য 8 চ্যানেলের একটা মিক্সার দিচ্ছি। তো এটা লোকাল বাড়ার জন্য পোলাপান যত ইচ্ছে তেমনি মন চাই তেমনি ব্যবহার করুক, কোনো সমস্যা নাই। 16 চ্যানেল 24 চ্যানেল এগুলো তো আর মনে করেন যে লোকাল বাড়ার ক্ষেত্রে দেওয়া যায় না, বা এটা কোনো দোকানদার দিবেও না। তো পোলাপান মিক্সচার চায়, তো সেই অনুযায়ী এই মিক্সচারটা মানে যে এগুলা 3টা মিক্সচার আমার কাছে বুঝছেন, আমি সেকেন্ড হ্যান্ড নিছি। আর একটা 8 চ্যানেল আছে। তো 3টা মিক্সচার মানে যে মিক্সার আমি নিছি, নিয়ে মনে করেন যে এগুলাতে প্রোগ্রাম করতেছি লোকাল বাড়া। পোলাপান ডে মনে করেন যে 516 থেকে শুরু করে স্ট্যান্ডার্ড 2000 পর্যন্ত লাইন করে, এমন ভাবে লাইন করে দিয়ে আসি যে মনে করেন যে সাউন্ডও হয় বক্সে, তার সাথে সাথে মনে করেন জাবল তাবল অতটা রানিং মানে যে রাব ভাবে বাজাইতেও পারেন এই মিক্সার দিয়ে। তো ভালো লাগে মানে যে অল্পের ভিতরে। আর এমপ্লিফায়ার তো খুবই আমার পরিচিত এমপ্লিফায়ার, তো স্ট্যান্ডার্ডের 2000 ওয়াটের এমপ্লিফায়ার। গাইস আমি কিন্তু এত কষ্টের মধ্যে যে চাপের মধ্যে যে ভিডিও করে আপনাদেরকে ভিডিওটা দিতেছি, তার জন্য কি একটি লাইক পর্যন্ত আপনারা করতে পারবেন না? অন্তপক্ষে একটি লাইক করেন যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে? তো এখানে আমি স্ট্যান্ডার্ড 2000 ওয়াটের এমপ্লিফায়ার দিচ্ছি। আপনারা যে যাই বলেন না কেন, যারা সাউন্ডের মাল চালান তারা কিন্তু জানেন এই সেটগুলো দিয়ে কিন্তু 16 ইঞ্চি জেবেলের 1 ছিদ্র 3 ছিদ্র আর সেভের 1 ছিদ্র এই স্পিকারগুলোর যে বক্সগুলো আছে ভাই, সত্যি কিন্তু ভালো সাউন্ড হয়। যে সাউন্ডটা আপনার বিয়ে বাড়ির কোনোদিনই খারাপ বলতে পারবে না।
প্রোগ্রামের বিষয়টা অন্যরকম। প্রোগ্রামে কনসার্ট প্রোগ্রাম, লাইভ প্রোগ্রামে হাই ওয়াট লাগে, মানে যে ভোকালের সাউন্ডের ওয়াটটা উঠাইতে একটু মানে যে হাই ওয়াট লাগে, তো সেটা ভিন্ন মানে যে কথা। বাট বিয়ে বাড়ির ক্ষেত্রে আপনার রাবভাবে ডিজে বাজানোর জন্য এমপ্লিফায়ারগুলো আমি সিরিয়াসলি বলতেছি গাইস, মানে যে খুবই ভালো, যাদের কাছে আছে তারা খুবই ভালো ইউজ করতেছে এটা। আর যে সাউন্ড বক্সটা দিছি, তো এই সাউন্ড বক্সটা হচ্ছে আপনার বুয়ে বক্সটা। তো এই বক্সটার কিন্তু ক্যাটাগরি আছে গাইস, ঠিক আছে। আমাকে কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেলে একটা বড় ভাই কমেন্ট করছে, ভাই যে আমি আসলে কোন বক্স বানালে আমি অল ধরনের মানে যে প্রোগ্রাম করতে পারবো, পোলাপানের হাতে সাইরাও দিতে পারবো, আমি ইচ্ছা করলে বড় এমপ্লিফায়ার দিয়ে নিজেও প্রোগ্রামিং করতে পারবো, মানে আপনার ডিজে প্রোগ্রামের সাথে সাথে আপনি অল প্রোগ্রামও করতে পারবো, মানে অলরাউন্ডার। এই বক্সের পারফরমেন্স জানি কোনো জায়গায় জানি না থামে। তো আমরা কিন্তু এখন অনেকেই বক্স তৈরি করি, হেভি সাউন্ড হয়, হেভি সাউন্ড মানে যে বাড়ি গড টর এভরিথিং মনে করেন যে সব কাঁপতেছে বাইরে আইতেছে, বাট কিন্তু ওইটা কিন্তু ডিজে প্রোগ্রামের জন্য বেস্ট। আপনার মোবাইলে জ্যাক ঢুকাইছে, গান দিছে, পুরা ফাইরাস ফিরা বাইরে আইতেছে। বাট আপনি যখন ওই বক্সটা দেখে যখন অনেকগুলা প্রোগ্রাম করতে যাবেন এই ডিজে প্রোগ্রাম ব্যতীত, ওই সময় খেয়াল করবেন আপনি কিন্তু সেই লেভেলের একটা সাউন্ড পাবেন না। কোনোদিনই ভোকালের সাউন্ড কাছাকাছি বক্সে চেক দিবেন আপনারা, দেখবেন যন্ত্রপক্ষে যেন অনেক দূর পর্যন্ত সাউন্ড পৌঁছায়। তো আমি মিক্সারটা সেট আপ করতে করতে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কয়টা কথা বলি, যে কথাগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। তো এই যে সাউন্ড বক্সগুলো গাইস, এই সাউন্ড বক্সগুলো আমার যে বক্সটা আমি ফিটিং দিতেছি, এটার ভিতরে আমি আমার নিজের মতো করে তিনটে মানে যে সাইড করে রাখছি। আমি যদি ইচ্ছে করি এই বক্সটা দিয়ে আমি লো মানে শুধু দুইটা স্পিকারের লো বের হবে, আর সাউন্ড হবে খুবই মাটি কাঁপানো সাউন্ড হবে, মানে যদি ডিজের জন্য ব্যবহার করি। আবার এই একই বক্সটা যদি আমি প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করি, দুইটি স্পিকার আমি লো ব্যতীত মিড ব্যবহার করি, দুইটি স্পিকারই। কেমনে সম্ভব, অনেকে এটা কনফিউজ হতে পারে। তো এটা আমি নিজে থেকে মানে নিজের ব্রেনে থেকে করছি, বাট ক্রস ওভার ভিতরে একটাই। আমি যখন প্রোগ্রাম করি তখন দুইটি স্পিকার আমি মিড করি, মিড করার কারণে ভোকালের সাউন্ড অনেক সুন্দর আসে। আবার যখন ডিজে প্রোগ্রামের জন্য ভাড়া দিই, যেমন যখন বিয়ে বাড়ি, তখন এখন দুইটাই লো করে রাখছি, এখন ব্যাস কোয়ালিটি খুবই হ্যাভি হবে। আবার এমন সময় যায় যে দুই জোড়া করে বক্স ফিটিং দিই, তো ওই সময় আমি একটা মিড রাখি একটা স্পিকার, আর একটা স্পিকার লো রাখি। তো দুইটা বক্সের ভিতরে চারটে স্পিকার লো পড়ে, চারটে স্পিকার মিড পড়ে, তো ওই সময় আমি ওই গ্রুপ করে রাখি। মানে এই যে বক্সগুলো ফুল রেঞ্জের, আমার সব কয়টা বক্সের দোকানের তিনটা করে ক্যাটাগরি ভাগ করে আছে, মানে মেন সিটিং করা আছে। আমরা তো শুধু ক্রস ওভার লাগাই আরই করি, কিন্তু আমারটা এরকম না। Battle mode activated. DJ Christian. সেটা কি হইছে? না না তাই ওটা লেভেল দাও দেই। বক দুড়ে বাজে নাকি চেক দেই। দাও সাউন্ড দাও। Battle mode activated. We are not responsible for causing any care damage. DJ Christian, live band.
cut knife